সোহাগ হত্যাকাণ্ড, এইটার যে ভিডিও ফুটেজ, এই ভিডিও ফুটেজটা কি মামলার সাক্ষী হিসাবে কোনো কাজ করব নাকি? গত 9 জুলাই 2025 তারিখে প্রকাশ্য দিবালোকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে অনেক লোকের সামনে সোহাগ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটছে। অনেক লোক দেখছে, ভিডিও ফুটেজেও দেখা গেছে যে অনেক লোক দেখতেছে এবং কারা কারা এই ঘটনা ঘটাইছে। আর এই সোহাগ হত্যাকাণ্ডটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভাইরাল বিষয়। মোবাইল খুললেই আপনি এটা দেখতে পারবেন যে এরকম বড় পাথর দিয়া লোকটা শেষা মারতেছে। এইটার যে ভিডিও ফুটেজ, এই ভিডিও ফুটেজটা কি মামলার সাক্ষী হিসাবে কোনো কাজ করব নাকি? এখন আপনারা এই প্রশ্নের উত্তরটা জানাবো। এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইন 2022 আইনের 2 খ ধারাতে আর 65 বি ধারাতে। 2 খ ধারাতে একটা শব্দ সংযোজন করা হয়েছে। এই শব্দটা হইল ডিজিটাল রেকর্ড। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন থাকতে পারে, ডিজিটাল রেকর্ড কি? এখন যদি একেবারে সহজ ভাষায় বলি, যেটা হলো ওই যে মোবাইলের মাধ্যমে যে ভিডিও রেকর্ড করা হয় বা ওই সিসি ক্যামেরা থাকে রাস্তাঘাটে, অফিস আদালতে, ওই সিসি ক্যামেরা যে ভিডিও রেকর্ড করা হয়, এইগুলো হলো ডিজিটাল রেকর্ড। এবার আসি দ্বিতীয় ধারাটা। দ্বিতীয় ধারা হইল 65 বি ধারা। এই ধারাতে বলা হয়েছে ডিজিটাল রেকর্ড, অর্থাৎ ওই যে মোবাইলের মাধ্যমে বা সিসি ক্যামেরার মাধ্যমে যে ভিডিও রেকর্ড করা হয়েছে, এই ভিডিও রেকর্ডটা মামলার সাক্ষী হিসেবে আদালত গ্রহণ করতে পারব। সুতরাং এই দুইটা ধারা থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি সোহাগ হত্যাকাণ্ডের ভিডিওটি সাক্ষী হিসেবে গ্রহণ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।